अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি এটা বলতে চাইছিলাম যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। বৌমা, এই সিদ্ধান্ত তুমি নিয়েছো, আমি নেইনি। আরে আমি মানছি যে বুলবুলি ভুল করেছে, কিন্তু ও তো ওর ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। আর এখন এই কথা এখানেই শেষ হওয়া দরকার। এবার গুড্ডু, তুই বল, যদি লাকি আর বিকি নেশা করে নাটক করে তখন কি তুই ওদের দুজনকে বাড়ি থেকে বার করে দিবি? হে ভগবান, মায়ের এইসব ইমোশনাল কথাবার্তা শুনে গুড্ডু আবার সবাইকে এখানে রেখে দেবে না তো? মা, তুমি যখন লাকি ভিকির সঙ্গে মেয়েটা তুলনা করেই ফেললে, তাহলে আরো একটা কথা শুনে রাখো যে কিছু কাজ শুধু ছেলেরাই করতে পারে, প্রয়োজনীয় নয় যে সেটা মেয়েদেরকেও করতে হবে। আরে আমার তো মনে হয় মেয়েদের হাতের নাগালের বাইরে যাওয়ার আগে তাদের হাতে হলুদের রং লাগা উচিত। তার মানে এই যে তুই বুলবুলিকে এই কারণে ক্ষমা করেছিস যে ও মেয়ে বলে? আরে সন্তান তো সবই সমান, আমিও তো আমার সন্তানের দোষ ক্ষমা করে দিয়েছি। ওহো মা, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এইসব কথা বলার কি মানে? এই মেয়েটা যা করেছে তার কোনো ক্ষমা হয় না, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু যখন ক্ষমা চাইছে তখন ওকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আর একটা কথা, এটাই ওর শেষ ভুল। আজকের পর ওকে নিজের সীমা আর আমার মর্যাদার ব্যাপারে খেয়াল রাখতে হবে, নয়তো আমিও আমার রাগের উপর কন্ট্রোল রাখতে পারবো না। চল। বাবা গো, এমন করে অন্যায়ের ক্ষমা চাইছে যেন কোনো অন্যায় করেনি, মজা করেছে। কিন্তু কালকের পার্টিতে যে মিডিয়ার লোকেরা এসেছিল না, কি জানি বাবা ওরা কি লিখবে, কি ছাপাবে। মা, তুমি চিন্তা করো না, গুড্ডু আর আমি সবকিছু সামলে নেব। হ্যাঁ ললিতা। মা, আপনি মিশ্র বাবুকে এসব কেন বললেন যে আমরা এই বাড়ি ছেড়ে যাব না? আমি তো আমার জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছি। মা, আমি মানছি যে মিশ্র বাবু আপনার ছেলে, সেই জন্যই আপনি মানসিকভাবে দুর্বল ওর প্রতি, কিন্তু আমার কথাটা তো আলাদা মা। যেদিন থেকে মিশ্র বাবু আমাদের বাড়ি আমার সম্বন্ধ নিয়ে এসেছিলেন, সেই দিন থেকে আমার গোটা জীবনটা ওলট পালট হয়ে গেছে মা। আমি আজ পর্যন্ত আমি ওর পাঠানো একটা টাকাও খরচ করিনি, আর আজ আমরা ওর বাড়িতে এসে আশ্রয় নিয়েছি, আর তাও আবার এমন এক জায়গায় যেখানে আমাদের এই বাড়ির একজনও সহ্য করতে পারে না। তুমি ঠিকই বলেছ বৌমা, আমিও এখানে এক মুহূর্ত থাকতে চাই না। এটাই করো, তোমার জিনিসের সাথে আমারও জিনিসপত্র গুছিয়ে নাও। কিন্তু এইটা বলো, আমরা যাব কোথায়? একজন বুড়ি আর 4 জন মেয়েকে নিয়ে কোথায় যাবে? রাস্তার উপরে থাকবে না কারোর বাড়ির বারান্দায় থাকবে? তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? বৌমা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যেটা যাওয়া বলছো না, আসলে সেটাকে লুকিয়ে যাওয়া বলে। কতবার লুকোবে আর কোথায় কোথায় লুকোবে? আরে আমরা যে এই বাড়িতে থাকছি তাতে গুড্ডুর কিছু যায় আসবে না।
আমি গুড্ডুর মা, আর তুমি হচ্ছে ওর স্ত্রী। আরে আমি এই জন্য ওকে খাইয়ে দাইয়ে বড় করিনি যে ও পরে ললিতার সঙ্গে ওর আঁচল ধরে ঘুরে বেড়াবে। কিন্তু মা, আপনি বৌমা, এইবার আমরা চলে যাব না, প্রতিশোধ নেব। আমরা এই বাড়িকে নিজের বাড়ি করে গড়ে তুলব। তুমি শুধু দেখে যাও কেমন করে আমরা ললিতা নিবাসকে শান্তি নিবাস গড়ে তুলি। বৌমা, আমি মরে যাওয়ার আগে এই 4 নাতনির বিয়ে এই বাড়ি থেকে খুব ধুমধাম করে দিয়ে যাব। এটা আমার শেষ স্বপ্ন। কিন্তু মা, ব্যাস বৌমা, আর কিচ্ছু বলো না। আমি গুড্ডুর বাবাকে কথা দিয়েছি যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সাথে থাকব। আমাকে সেই প্রতিশ্রুতি রাখতে দাও। মা, আজ পর্যন্ত আপনি আমাদের পাশে ছিলেন বলেই তো আমরা এতটা পথ আসতে পেরেছি। আরো এগোনোর পথে আমি তোমার সাথেই থাকবো। ব্যাস শুধু আমার 4 নাতনির ভবিষ্যৎটা আমাকে গড়ে তুলতে দাও তুমি। আমি তোমার কাছে বেশি কিছু চাই না, শুধু তুমি আমাকে এই কথা দাও যে আজকের পরে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা মুখেও আনবে না। বৌমা, তুমি শুধু তোমার সম্মানের কথাই ভাববে নাকি আমার কথাকেও সম্মান দেবে? আমি আমার আত্মসম্মান বিসর্জন দিতে পারি, কিন্তু আপনার সম্মানে আঘাত হানতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি। দেখ বুলবুল, আমি জানি যে পার্টিতে মায়ের সঙ্গে যা হয়েছে অন্যায় হয়েছে, কিন্তু এটাও তো তোকে ভাবতে হবে। বল, কাল তুই রাগের মাথায় যা কিছু করেছিস তার জন্য তো মাকেই সবাই দোষ দিচ্ছে। দিদি, আমি রাগ করে কোনো কিছুই করিনি। যা কিছু ঘটেছে তাতে শুধু আমার ভুল ছিল না। মুস্কান তো নিজের কানে শুনেছে যে লাকি ভিকি আমার জুসে নেশার জিনিস মিশিয়েছে। ওরা তো চাইছিল যে আমি বাস্ট করি, আর আমি ওদের ইচ্ছে পূরণ করলাম। ইচ্ছে পূরণ করিসনি তুই, ওদের প্ল্যান সাকসেস করে দিয়েছিস। আর তাছাড়া আমাদের কাছে তো এর কোনো প্রমাণ নেই যে তোর জুসে নেশার জিনিস ছিল। ঠিক সেই রকমই যেমন আমাদের কাছে এটারও কোনো প্রমাণ নেই যে আমাদের সঙ্গে যা কিছু হয়েছে সেই সব কিছুর পিছনে বিশেষের হাত ছিল। বরং প্রথমে এটা বলা হয়েছিল এসবের পিছনে লাকি ভিকি আর ওদের মায়ের হাত ছিল। কিন্তু দিদি, যেমন আমরা বর্মনবাবু সত্যিটা সামনে এনেছিলাম, ঠিক তেমনই এইসব কথার পিছনে সত্যিটা আমরা সবার সামনে আনতে পারবো। যদি আমরা সঠিকভাবে খুঁজি না, তাহলে কোনো না কোনো প্রমাণ তো পেয়েই যাব। কিন্তু দিদি, আমাদের এগুলো চুপচাপ করতে হবে। যদি প্রমাণ জানতে পারে যে তাকে খোঁজা হচ্ছে, তাহলে পালিয়ে যাবে। যা কিছু ঘটেছে তার জন্য মাকে লজ্জিত হতে হয়েছে, মায়ের মাথা হেট হয়েছে। এখন আমাদের এমন কিছু করতে হবে যাতে মায়ের মাথা আবার উঁচু হয়ে যায়। আর আপনারা দুজন, ইঞ্জিনিয়ার ম্যাডাম আর ফুটবল চ্যাম্পিয়ন, গোয়েন্দা হওয়ার আগে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। কিন্তু দিদি, আমাদের না প্রথম পরীক্ষার ফিজও দিতে হবে, না হলে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না। মা আমাকে যা টাকা দিয়েছিল তা দিয়ে পেন্ডিং ফিস আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখন না আমাদের কোয়ার্টারলি ফিজের সাথে সাথে এক্সামের ফিজও দিতে হবে। আমি কিছু কথা পরিষ্কার করে বলতে চাই, কিন্তু এটাকে আবার আমার সাফাই বলে ভেবো না। কাল পার্টিতে আমি তোমার আর গুড্ডুর অতীতের ব্যাপারে কিছুই বলতে চাইনি। এতেই আমাদের সবার ভালো হতো, কিন্তু তোমার পালোয়ান মেয়ে তো সেটাকে ভুল বুঝলো আর লোকের সামনে সবকিছু উগরে দিল। তারপর তো বলা বা শোনার কিছুই আর বাকি ছিল না। কিন্তু আমি এটাও বুঝি যে ও বাচ্চা মেয়ে আর ও ভুল করেছে। আমি খুশি হয়েছি আপনারা দুজনে আমার মেয়েকে ক্ষমা করে দিয়েছেন। আমরা ওকে ক্ষমা তো করে দিয়েছি, কিন্তু ও যা করেছে না সেটা আমরা কখনো ভুলতেও পারবো না। ইনফ্যাক্ট গুড্ডু তো এটাই বলছিল যে
ওই ঘটনার পরে তোমাদের আর এ বাড়িতে থাকার কোনো অধিকারই নেই, কিন্তু আমি সবকিছু সামলে নিয়েছি। তোমার এই মেয়ে বুলবুল, এটাই তোর নাম, ওকে ভালো করে বুঝিও যে আমরা তোমাদের এই বাড়িতে আশ্রয় দিয়েছি, আর ভুল করার কিন্তু কোনো সুযোগ নেই ওর কাছে। আপনি যা বলছেন ঠিক বলছেন, কিন্তু সন্তানদের সংস্কারে মা বাবার শিক্ষার ঝলকই দেখা যায়। তাই যা কিছু ঘটেছে তাতে আমার মেয়ের থেকে অনেক বেশি দোষী আমি নিজে, আর সেই জন্য আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আরে কি ক্ষমা টমা চাইছো তুমি? সন্তান তো দোষ করবেই, ছোটরা করবে না তো কি বড়রা করবে? আপনি ঠিক কথাই বলছেন মা। আমি তো শুধু এটুকু বলতে এসেছিলাম যে বুলবুলকে বুঝিয়ে দেবে যে আর যেন কখনো আমাদের ঘরে দরজা খুলে ঢোকার ভুল না করে, তাহলে ভালো হবে না। ললিতা, তোর হাসি দেখে তো মনে হচ্ছে তুই ওই দুষ্টু মহিলাটাকে ওর জায়গাটা বুঝিয়ে দিয়েছ, তাই না? সত্যি? নে, তার জন্য এই চাটটা খেয়ে নে, খুব চটপটি। না 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 না, আমি এসব কিছু খাই না মা। তুমি যে কি করে খাও এইসব? ললিতা, তুই তো ছোটবেলায় এটা খুব ভালোবাসতিস। আরে ওই চাটটা চেটে চেটে পাতাটা পরিষ্কার করে দিতিস, আর এইখানে এসে তোর টেস্ট বদলে গেল। হ্যাঁ মা, বদলে গেছে। এই চাট, এই ফুচকা, এই সব কিছু না আমাদের হাই সোসাইটিতে ঠিক ম্যাচ করে না। আমি তো বলবো তুমিও এসব খাওয়া ছেড়ে দাও। হ্যাঁ আমি খাবো, আমি তোমার ওই হাই সোসাইটি ছাড়তে পারবো, কিন্তু ফুচকা চাট আমি ছাড়তে পারবো না। আমার মা, তোমার যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? আমি কি করব ললিতা? আমি ভেবেছিলাম না ওই রঞ্জু বলে মহিলাটাকে, ওকে ওর পরিবারের সাথে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, কিন্তু কিছুই হলো না। জানিস ললিতা, ওই যে মহিলা রঞ্জু আছে না, খুব শয়তান। যখন জানতে পারলো না যে বাবা জীবন ওকে তাড়িয়ে দেবে, তখন ওই মেয়েকে দিয়ে বাবা জীবনের কাছে ক্ষমা চাওয়ালো, আর যেটুকুনি বাকি ছিল ওই শয়তান বুড়িটা ইমোশনাল কথা বলে 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 বাকিটুকু পূরণ করে দিল, আর বাবা জীবন না ওদের কথাই শুনলো। দিদা কিন্তু একদম ঠিকই বলছে মা, বাবা তো ওদের কথা বিশ্বাস করতে শুরু করেছে। কিন্তু মা, তুমি কেন কিছু করলে না? এত ভালো একটা চান্স ছিল, সেটা হাত থেকে বেরিয়ে গেল। মা তুমি কি ভাবছো? আমি এটা ভাবছিলাম যে পার্টিতে বুলবুল ওই যে তামাশা করলো না, সেটার কোনো রেকর্ডিং আছে তোদের কাছে? অফকোর্স মা, পুরো পার্টি রেকর্ডিং আছে, কিন্তু তাতে আমাদের কি লাভ হবে? আমার পুরো রেকর্ডিংটা চাই না, আমার শুধু ওই বুলবুল যা বলেছে সেটুকু রেকর্ডিং চাই। এক্ষুনি পাঠা ফার্স্ট। ওকে। পাঠিয়ে দিয়েছি মা। ললিতা, তুই আবার রেকর্ডিং দিয়ে কি করবি? মা, তুমি ঠিকই বলছিলে, রঞ্জু খুব চালাক। ও প্রতিবার আমার আঘাতের প্রত্যাঘাত করে, সেটাও নিজের মতো করে। ওকে শহর থেকে বের করার জন্য আমি যা যা দান দিয়েছিলাম, সেই সমস্ত দান আমার বিরুদ্ধে ব্যবহার করে ও এই বাড়িটাকেই নিজের শহর করে নিয়েছে। আমরা যদি পরিণতি আমাদের ফেভারে চাই, তাহলে আমাদের রাস্তা বদলাতে হবে।
এই রঞ্জুর বড় ঝটকায় কিছু হবে না, মনে হচ্ছে ওকে স্লো পয়জন দিতে হবে। আরে ললিতা, যদি পয়জন দিতে হয় তো স্লো কেন, তাড়াতাড়ি দে, মরে যাক। কিন্তু ললিতা, তুই পয়জন কিসে মেশাবি? আরে দিদা, মা ওই পয়জনের কথা বলছে না। মা আসলে বলতে চাইছে যে ওদের বিরুদ্ধে ছোট ছোট সমস্যা তৈরি করতে হবে, যাতে ওরা অতিষ্ঠ হয়ে আমাদের এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে। ঠিক বলেছি না মা? সঠিক উত্তর। আমরা ওদের পায়ের তলার মাটি এতটাই নড়বড়ে করে দেব যে ও নিজেই এই বাড়ি থেকে চলে যাবে। আমার একটা শর্ত আছে, এরা যদি আমার বাড়ির ভেতরে ঢোকে তাহলে বাইরে যাওয়ার অনুমতি কখনোই পাবে না। বলো তোমরা কি আমার শর্ত মেনে নিচ্ছ নাকি না? আর যদি রঞ্জু একবার এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আর কখনো ও ফিরে আসবে না। তোমরা শুধু তেমনই করো যেমন আমি বলবো। নির্মলা পান্ডে। ললিতা আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। আরে ফোন কেন করছে? হ্যাঁ নির্মলা দেবী, কেমন আছেন? দেখুন, আমি আপনার কাছে ক্ষমা চাইতে ফোন করেছি। আমি তো মন থেকেই আপনাদের পার্টিতে রেখেছিলাম। আমি একেবারেই বুঝতে পারিনি যে ওই অসভ্য মেয়েটা আপনার ছেলের সম্পর্কে এইসব কথা বলতে। আই এম রিয়েলি সরি। দেখুন ললিতা দিদি, আপনার পার্টিতে যা কিছু হয়েছে না, ওতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমার ছেলেকে যে লাঞ্ছনা করা হয়েছে সেটা আমি কোনোদিন ভুলবো না। আমি বুঝতে পারছি নির্মলা দেবী, আর সেই জন্যই আমার খুব খারাপ লাগছে। আর তাই তো আমি আপনাকে ভিডিও পাঠিয়েছি। আমার অ্যাডভাইস এটাই যে আপনি আপনার ছেলেকে বোঝান যে এই মেয়েগুলোর থেকে যেন দূরে থাকে, আর ওকে এই ভিডিওটা অবশ্যই দেখাবেন যাতে ও বুঝতে পারে যে এই মেয়েগুলো সম্পর্কে কি ভাবে। আমি এটাই আশা করব যে এই দুর্ঘটনার জন্য আমাদের সম্পর্কে যেন ফাটল না ধরে। তারপর আপনি যা ভালো বুঝবেন। কি হলো? কার ফোন ছিল? দুবার তোমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম আর দুবারই অসম্মানিত হয়েছি। আর এখন ললিতা দি আর ফোনে এখন মজা করছে। মা প্লিজ, তুমি আর ওই কথাগুলো মনে রেখো না। তুমি ভুলে যাও কাল রাতে কি হয়েছে। আরে এমনি এমনি ভুলে যাবো কি করে? ও তোর নামে যা বলেছে না, এখনো আমার কানের মধ্যে রয়েছে। তুই নিজেই দেখ কি বলছে আর কি দোষারোপ করছে। এই মহিলার ছেলের জন্য আমরা ঘর ছাড়া হয়েছি। সে আমাদের শেষ করে দিয়েছে আর কিচ্ছু বাকি রাখেনি। ওনার ছেলে বিশেষ, ও আমাদেরকে শেষ করে দিয়েছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর আমাদের কিচ্ছু বাকি রাখেনি। এই মেয়েটা পাগল হয়ে গেছে। আমি একে কখনো ক্ষমা করব না। তুমি ওই মেয়েটাকে ক্ষমা করে দিয়ে ভালো করেছো সোনা বাবু। আমি মানছি যে মেয়েটা মাথা গরম, অসভ্য, কিন্তু যদি ওদের বাড়ি থেকে বের করে দিতে তো সবাই মিলে কোথায় যেত? ললিতা, আমি ওকে ক্ষমা করিনি। শুধু একটা সুযোগ দিয়েছি। এটাই তো তোমার গ্রেটনেস সোনা বাবু, যে তুমি ভুল করে যারা তাদেরও একটা সুযোগ দাও। তুমি খুব ভালো মানুষ সোনা বাবু। ললিতা, আমি যাই হই না কেন নিজের অপমান কোনোদিন ভুলি না। ও গত রাতে সবার সামনে যে অভদ্রতা করেছে তারপর ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। আর ওকে সুযোগ এই জন্যই দিয়েছি কারণ ওকে জন্ম দেবার ভুল আমার ছিল।
সোনা বাবু, তোমার কোনো ভুল নেই। তুমি কখনো ভুল করতেই পারো না। যদি কোনো ভুল থাকে তাহলে রঞ্জুর আর ওর মেয়েদের শিক্ষা দীক্ষার। মানছি যে তুমিই ওদের জন্ম দিয়েছ, কিন্তু জন্মেই তো আর কেউ অসভ্য হয়ে যায় না। মানুষ করারও তো একটা ব্যাপার থাকে। বাবা আমার একটা বিয়ে দিতে চেয়েছিল, জোর করছিল, বিয়ে করে নাও, বিয়ে করে নাও। নাও, হয়ে গেল বিয়ে। সোনা বাবু, এদিকে দেখো, তুমি তো সব সময় পুরনো সম্পর্কের দায়িত্ব পালন করেছো। ভুল হয়েছে তোমার সাথে, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ, মনে পড়েছে, আমার একটা দরকারি মিটিংয়ে যাওয়ার ছিল, বেরোচ্ছি। এই নাও, রঞ্জু আর ওর মেয়েদের জন্য তোমার বুকে যেটুকু আগুন আছে তাতে আমি ফু দিয়ে বিস্ফোরণ ঘটাবো, যার উত্তাপ খুব তাড়াতাড়ি রঞ্জুর গায়ে গিয়ে লাগবে।